শ্রীমদ্ ভগবদ্ গীতার বঙ্গানুবাদ সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগের প্রথম অর্ধ অংশ। শ্লোক 1। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, যাহারা শাস্ত্রবিধিকে পরিত্যাগপূর্বক শ্রদ্ধাযুক্ত হইয়া পূজা করে তাহাদের নিষ্ঠাকে কি বলিয়া কথিত হয়? ইহাকে সাত্ত্বিক, রাজসিক কিংবা তামসিক নিষ্ঠার মধ্যে কোনটি বলা হয়? শ্লোক 2। শ্রী ভগবান বলিলেন, জীবগণের শ্রদ্ধাই সাত্ত্বিকী, রাজসিক ও তামসিক এই তিন প্রকার হইয়া থাকে। এই শ্রদ্ধা পূর্ব সংস্কার হইতে জাত। ইহার বিষয়ে শ্রবণ করো। শ্লোক 3। হে অর্জুন, সকল মানবেরই শ্রদ্ধা নিজস্ব সত্তানুরূপ হইয়া থাকে। যে পুরুষ যে প্রকার শ্রদ্ধা বিশিষ্ট তিনি সেই রূপেই পরিচিত হন। শ্লোক 4। সাত্ত্বিক শ্রদ্ধা বিশিষ্টগণ দেবতাগণের পূজা করেন। রাজসিক শ্রদ্ধা বিশিষ্টগণ যক্ষয় ও রাক্ষসগণের পূজা করেন। আবার তামসিক শ্রদ্ধাযুক্তগণ প্রেত ও ভূতগণের পূজা করেন। শ্লোক 5 ও 6। যে সকল অচেতন ব্যক্তি দম্ভ ও অহংকার সংযুক্তির দ্বারায় কাম ও রাগের অবলম্বনে দেহস্থিত পঞ্চভূতকে কর্ষণ করিয়া শরীরাভ্যন্তরে স্থিত আমার অংশভূত জীবাত্মাকেও দুঃখ প্রদান করে ও শাস্ত্রবিধি বহির্ভূত ঘোর তপস্যা অনুষ্ঠান করে, তাহাদিগকে অসুর ধর্মে নিষ্ঠিত বলিয়া জানিবে। শ্লোক 7। গুণত্রয়ের ভেদ হেতু সমস্ত প্রাণীর তিন প্রকার আহার প্রিয় হইয়া থাকে। সেইরূপ যজ্ঞ, তপ ও দানও তিন প্রকার হইয়া থাকে। তাহাদের এই ভেদ শ্রবণ করো। শ্লোক 8। তাহলে সাত্ত্বিকগণের প্রিয় আহার কি? না আয়ু, উৎসাহ, বল, আরোগ্য, সুখ ও প্রীতি বৃদ্ধি কারক রসযুক্ত, ঘিযুক্ত, স্থির গুণযুক্ত, চিত্তাকর্ষক আহার সাত্ত্বিকগণের প্রিয় হইয়া থাকে। শ্লোক 9। রাজসিকগণের প্রিয় আহার কি? অতি কটু, অতি অম্ল, অতি লবণ, অতি উষ্ণ, অতি কটুগন্ধযুক্ত, অতি রুক্ষ ও অতি বিদাহী অর্থাৎ পোড়া, দুঃখ ও শোক রোগ প্রদায়ী আহার রাজসিকগণের প্রিয় হইয়া থাকে। তাহলে তামসিকগণের প্রিয় আহার কি? শ্লোক 10।
ঠান্ডা, নীরস, দুর্গন্ধযুক্ত, বাসি দ্রব্য, উচ্ছিষ্ট, অপর্শনীয় যে সকল আহার্য বস্তু, তাহা তামসিকগণের প্রিয় হইয়া থাকে। সাত্ত্বিক কাকে বলে? শ্লোক 11। ফলাকাঙ্ক্ষা রহিত ব্যক্তি যজ্ঞ অবশ্যই কর্তব্য এই বিচারে মনকে সুস্থির করিয়া শাস্ত্রবিধি সম্মত যে যজ্ঞের অনুষ্ঠান করে, সেই যজ্ঞকেই সাত্ত্বিক যজ্ঞ বলিয়া কথিত হয়। সাত্ত্বিক যজ্ঞ কি না? ফলাকাঙ্ক্ষা রহিত ব্যক্তি যজ্ঞ অবশ্যই কর্তব্য এই বিচারে মনকে সুস্থির করিয়া শাস্ত্রবিধি সম্মত যে যজ্ঞের অনুষ্ঠান করে, সেই যজ্ঞকে সাত্ত্বিক যজ্ঞ বলিয়া কথিত হয়। রাজসিক যজ্ঞ কি? শ্লোক 12। হে ভারত শ্রেষ্ঠ অর্জুন, কিন্তু ফলের অভিসন্ধিতে ও দম্ভ প্রকাশের জন্য যে যজ্ঞানুষ্ঠান করা হয়, সেই যজ্ঞকে রাজসিক যজ্ঞ বলিয়া জানিবে। তাহলে তামসিক যজ্ঞ কাকে বলে? শ্লোক 13। বিধি বহির্ভূত, অন্নদান রহিত, মন্ত্রবর্জিত, দক্ষিণা শূন্য, অশ্রদ্ধাকৃত যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয়। তাহলে শারীরিক তপস্যা কাকে বলে? দেবতা, ব্রাহ্মণ, গুরু ও প্রাজ্ঞগণের পূজা, বাহ্য ও অভ্যন্তর শুদ্ধি, সরলতা, ব্রহ্মচর্য ও অহিংসা দ্বারা অনুষ্ঠিত তপস্যাকে শারীরিক তপস্যা বলা হয়। অর্ধ অধ্যায় সমাপ্ত হইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে।